নমস্কার, আমি জ্যোতিষী শ্রী সৌরভ। বিগত 15 বছর ধরে আমি জ্যোতিষ চর্চার সাথে যুক্ত হয়ে রয়েছি। কিছু আমার মনের কথা, আমার উপলব্ধি জ্যোতিষ নিয়ে, আমার উপলব্ধি সমাজ নিয়ে কিছুটা আপনাদের মধ্যেখানে আজকে আমি তুলে ধরতে চাই, যার দরুন আজকের আমার এই ভিডিওটা পোস্ট করা। প্রথম কথা হচ্ছে, জ্যোতিষ শাস্ত্র একটি এরকম শাস্ত্র যে শাস্ত্র কখনোই সমাজকে ভয় দেখানোর জন্য নয়, যেই শাস্ত্র কখনোই সমাজকে ডিমোটিভেট করার জন্য নয়, যে শাস্ত্রের সাহায্যে আমরা আমাদের জীবনে পজিটিভিটিকে বৃদ্ধি করতে পারি এরকম একটি শাস্ত্র, যে শাস্ত্রের সাহায্যে আমরা আমাদের ভূত ও ভবিষ্যৎকে জানতে পারি এরকম একটি শাস্ত্র। এবং আমরা জানার পাশাপাশি আমরা যেন আমাদের পজিটিভিটিটাকেই জানি, নেগেটিভিটিটাকে না জানি বা নেগেটিভিটিকে দূরে রাখি, সেটা বোঝা বা জানার জন্যই আমাদের এই শাস্ত্র। জ্যোতিষশাস্ত্র আদি এবং অতি চিরন্তন। জ্যোতিষশাস্ত্রের নাম নিয়ে যারা মাঙ্গলিক নিয়ে বা কালসর্প নিয়ে বা শনি নিয়ে বা বিভিন্ন ক্ষেত্রে মানুষকে ভয় দেখায়, তারা কখনোই ভালো জ্যোতিষী হতে পারে না। এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের সমস্যা রয়েছে। যে জ্যোতিষ, তারও গ্রহগত অবস্থানের জন্য তার কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে। সাধারণ মানুষ যে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, তারও গ্রহগত কারণের জন্য সমস্যা রয়েছে। আমি আমার কেরিয়ারে কখনো কাউকে বলিনি যে আপনি এই দুর্ঘটনা আপনার ঘটে যাবে এটা না করলে, আপনার এটা না করলে আপনার এটা হবে না, এই পাথর কবজ না পড়লে আপনার ওটা হবে না, কখনোই না। আমি বলার কেউ না। আমি যদি দেখি যে ছেলেটা বা মেয়েটা, একটা এক্সাম্পল দিই, ছেলেটা বা মেয়েটা চাকরির জন্য চেষ্টা করছে কিন্তু চাকরি নেই, আমি সোজাসুজি বলে দিই আপনার জন্মকুণ্ডলিতে চাকরিটা নেই। কেন বলি কথাটা? তাকে হার্ট করার জন্য না, সে যেন তার গুরুত্বপূর্ণ জীবনের সময়গুলো চাকরির ছোটার পিছনে ব্যর্থ না হয়, সে যেন সময়গুলোকে নষ্ট না করে। কারণ ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে তার জন্মকুণ্ডলিতে ভালো চাকরি, সরকারি বা বেসরকারি, নেই। তাকে আমি কি উপদেশ দিই? তার জন্মকুণ্ডলী দেখে যে আপনি এই সেল প্রফেশনে যান বা আপনি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করুন, আপনি সাকসেস পাবেন। এটা একজন জ্যোতিষীর কাজ। আমি বিয়ের আগে যারা যৌতুক বিচারের জন্য আসে, আমি তাদেরকে বলে দিই যে আপনি এই সময় বিয়ে করুন, এই দোষগুলো রয়েছে, এইভাবে প্রতিকার করে এই সময়ে এই স্থানে এই কালে আপনি বিয়ের জন্য সম্বন্ধ দেখুন, ভালো বিয়ে হবে। বিয়ের আগে যার সাথে আপনি বিয়ে করবেন, পাত্রী বা পাত্র, তার সাথে আপনাদের যৌতুক বিচার, অষ্টকূট বিচারটা ম্যাচ করে নেবেন, তারপরে বিয়েটা করবেন। এটা জ্যোতিষশাস্ত্র। এটা নয় যে মাঙ্গলিক হয়ে গেছে আপনার কিন্তু ডিভোর্স হবে না। মাঙ্গলিক হতেই পারে, প্রকৃত মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবনে সমস্যা আসে, কিন্তু আমাদের মুখের যে বাণী, একজন ডাক্তার অ্যাস্ট্রোলজারের মুখের বাণী শেষ কথা। আমাদের কখনো উচিত আমাদের ক্লায়েন্টদের বা আমাদের পেশেন্টদের, ডাক্তারদের ক্ষেত্রে ভয়ভীত না দেখানো, তাদেরকে এইভাবে মোটিভেট করা যে ডাক্তার বা অ্যাস্ট্রোলজারের কথা শুনলেই তার জন্য 50% ঠিক হয়ে যায়। তারপরে তো ওষুধপত্র রয়েছে, তারপরে তো জ্যোতিষের প্রতিকার প্রতিবিধান রয়েছে, কিন্তু তার পথ সেটা যেন কখনোই কাউকে ভয় দেখিয়ে না হয়। কারণ একজন প্রকৃত জ্যোতিষ বা প্রকৃত ডাক্তার কখনো কাউকে ভয় দেখাবে না। মৃত্যু বলে দিচ্ছে মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করুন। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করলে আপনি মৃত্যুকে জয় করতে পারবেন না। মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করার উদ্দেশ্য হচ্ছে আপনার দৈহিক এবং মানসিক মৃত্যুর যে বিকার, সেই বিকারটাকে ব্যালেন্স করার জন্য। আপনি একটা কর্ম পাচ্ছেন না, এটাও তো আপনার মানসিক মৃত্যু, সেই মৃত্যুটাকে ব্যালেন্স করার জন্য, মানে ঠিক করার জন্য। এবং সর্বোপরি পরমেশ্বরের নাম জপ না করলে, ভগবানের আরাধনা না করলে, এই কলিযুগে নাম না নিলে, পরমেশ্বরের নাম না স্মরণ করলে, দান না করলে কোনো লাভ নেই। সুতরাং জ্যোতিষী নির্বাচন করার আগে, অ্যাস্ট্রোলজার দেখানোর আগে এগুলো গাইড নিয়ে আপনারা অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ গ্রহণ করবেন। আপনার ইউটিউবে দেখেন না, সোশ্যাল মিডিয়া দেখেন না, বৃহস্পতির জন্যই হয়ে যাবে, শনির জন্যই হয়ে যাবে, এই রত্ন ধারণ করুন, এই ব্রেসলেট পরুন, থাম ফিঙ্গারে আংটি পরুন, এগুলো ভুল, এগুলো হয় না। কোনো ব্রেসলেটের ক্ষমতা নেই আপনার পঞ্চতত্ত্বকে ঠিক করার।
কচ্ছপের আংটির ক্ষমতা নেই আপনার আর্থিক ভাগ্যকে ঠিক করার। থাম ফিঙ্গারে রিং পড়লে আপনার ক্ষমতা নেই আপনার শুক্রকে ভালো করার বা লাক্সারি লাইফ লিড করার ক্ষমতা নেই। এগুলো হয় না। আপনি যা নিয়ে জন্ম নিয়েছেন, আমরা যা নিয়ে জন্ম নিয়েছি, সেটা আমাদেরকে ভোগ করতে হবে, এটা মানুন, ভোগ করতেই হবে। তাহলে জ্যোতিষী কেন দেখাবো? সেই ভোগটা যেন না হয়। কিরকম উদাহরণ দিয়ে দিই। কোনো একটা ছেলে বা মেয়ে লাভ ম্যারেজ করে বিয়ে করবে, তার পছন্দ আছে, বিয়ে আমি করব এই মেয়েটাকে বা এই ছেলেটাকে। সে অ্যাস্ট্রোলজারের কাছে গেল, অ্যাস্ট্রোলজার তাকে বলল এটা কারেক্ট টাইম না আপনার বিয়ে করার, এই সময় বিয়ে করলে আপনার কিন্তু দুর্গতি হবে, আপনি কাইন্ডলি এই সময় বিয়ে করবেন না, বা আপনি লাভ ম্যারেজ করে বিয়ে করবেন না, বা আপনি যৌতুক বিচার করেই বিয়েটা করবেন। লাভ ম্যারেজ করে বিয়ে করাটা খারাপ না, কিন্তু লাভ ম্যারেজের ক্ষেত্রে যৌতুক বিচারে ম্যাচ না করলে তারা মানে না। এই জন্য আজকে বাঙালির এত ডিভোর্স, এত সেপারেশন, এই জন্য কথাটা আমি বলছি। তো যৌতুক বিচার করে বিয়ে করবেন, সঠিক সময়ে বিয়ের যোগে বিয়েটা করবেন, তাহলে কি হবে? ডিভোর্সটা হবে না, সেপারেশনটা হবে না। এখানে জ্যোতিষ সব থেকে বড় রোল প্লে করে। আপনি বিয়ে করে নিলেন ভুল স্থানে ভুল পাত্রকে বা ভুল পাত্রীকে, আপনার জন্মকুণ্ডলিতে ডিভোর্স আছে, তাহলে তো ডিভোর্সটা হবেই। তাহলে কখন ডিভোর্সটা হতো না? আপনি যদি শিক্ষিত জ্যোতিষীর প্রপার গাইডটা মেনটেন করতেন, তাহলে ডিভোর্সটা হতো না। এখানেই জ্যোতিষ আমাদেরকে কাজ করায় বা কাজ দেয়, এই কথাটা কেউ ভুলবেন না। এটা আমি বিয়ে নিয়ে এক্সাম্পল দিলাম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তাই। অনেকে দেখবেন বাড়ি তৈরি করে, কিন্তু অর্ধেক বাড়ি তৈরি করার পরে বাড়ি আর তৈরি করতে পারে না, বা ওই বাড়িতে প্রবেশ করার পরেই অঘটন ঘটে, বা বাড়ির যে গৃহকর্তা তার মৃত্যু হয়। দেখেছেন তো? কেন? কারণ ওটা ঠিক সময় না তার বাড়ি তৈরি করার। এগুলো মানুন, জ্যোতিষশাস্ত্রকে ইউজ করুন, বড়লোক হওয়ার জন্য নয়। জ্যোতিষশাস্ত্র আপনাকে বড়লোক করতে পারবে না। আপনার জন্মকুণ্ডলিতে বড়লোক হওয়ার রসদ থাকলে জ্যোতিষশাস্ত্র আপনাকে বলে দেবে এই পথে হাঁটুন, আপনি বড়লোক হবেন, এই পথে হাঁটুন, আপনি সাকসেস পাবেন, এই পথে হাঁটুন, আপনার দাম্পত্য জীবন ভালো হবে, এই পথে হাঁটুন, আপনি শরীর ভালো থাকবে, এই পথে হাঁটুন, আপনি সন্তান আপনার লাভ হবে, এই পথে হাঁটুন, আপনি বাড়ি সুন্দর করে বা গাড়ি সুন্দর করে বা প্রপার্টি সুন্দর করে করতে পারবেন, কোনো বাধা আসবে না। এটা জ্যোতিষশাস্ত্র। আমি জানি না কতটা আপনাদেরকে বোঝাতে পারলাম। জ্যোতিষ নিয়ে একটা ধারণা দিলাম, জ্যোতিষে এই হয়, এই হয় না। নাম জপ করবেন, ধ্যান করবেন, জীবনের সমস্যাতে দয়া করে শিক্ষিত জ্যোতিষীর পরামর্শ নেবেন। অনলাইনে আমরা যে অ্যাস্ট্রোলজি দেখি না, অ্যাস্ট্রোলজার দেখাই না, আপনি দেখবেন আপনার বাড়ির 5 জনকে ফোন করবেন, ওগুলো অ্যাপগুলোতে 5 জনকে সিমিলার কথা বলবে, সব গড়া পড়তে একই কথা বলবে। আপনি মিলিয়ে নিয়ে দেখে নিন আমার কথা। অ্যাপগুলো বেরিয়েছে না, বিভিন্ন বিভিন্ন অ্যাপগুলো সেম কথা বলবে। 5 জন যদি হয়, 99% 5 জনকে একই কথা বলবে। ওরা আপনাদের জন্য ব্রেন বা তাদের যোগ্যতা খরচ করবে না, এবং আপনারা জানতেও পারবেন না তারা কি আদৌ অ্যাস্ট্রোলজার। মাথায় রাখবেন। নমস্কার।